এত সংশোধন সংবিধানের, কিন্তু সৃষ্টি হয়েছে এই সংবিধান থেকে। এই সংবিধানের মধ্যে আছে ফ্যাসিস্টের ডিএনএ। এই সংবিধানকে উপরে ফেলতে হবে। এই সংবিধান, এই ফ্যাসিস্ট আমাদের পুলিশ বাহিনী, সেনাবাহিনী, সকল বাহিনীকে ধ্বংস করছে। একে প্রশ্রয় দেওয়া যায় না। আমাদের রাজনীতিবিদরা বহু কথা বলেন, মনোমুগ্ধ হয়ে শুনতাম, কিন্তু আসলে নিজের কথা বলেন না, কোন এক বিশেষ দেশের কথা বলেন। এই বিশেষ দেশের জন্য আজকে আমাদের এই অবস্থা। আমাদের ছাত্ররা আমাদের শিখেছে কিভাবে বিপ্লব করতে হয়, কিভাবে রক্ত দিতে হয়, কিভাবে ফ্যাসিস্টকে তাড়াতে হয়। সব তাড়ানোর পর যখন আমরা একটা গণভোট চিন্তা করতেছিলাম, ওনারা বললেন দরকার নাই, আলোচনা করলেন, নানা রকম সময় ওনারা নষ্ট করলেন, যার জন্য আজকে আমাদের সমস্যা হয়ে গেছে। গণভোট হয় একটা বিপ্লবের সাথে সাথে বা পরে এনারা এটাকে দীর্ঘমেয়াদী করলেন। এখন বললেন দরকারই নাই আমাদের সেই জনগণের যেটা আমরা চাচ্ছিলাম জুলাই সনদ, এই যে বিচারিতা, এটা কাম্য না। আমরা চাইলাম প্রেসিডেন্ট চুপ্পুকে দরকার নাই, যে ফ্যাসিস্টের প্রতি নির্বাচিত, তা উনি করতে দিলেন না। সংবিধান পরিবর্তন করলে দেশ সংকটে পড়বে। দেশ কি সংকটে পড়ে আমি জানতে চাই। আমি সংকট ছিল ফেলে দিলে কি সংকটে আমি দেশ পড়বো আমি জানি না। তার দয়ায় আমরা চলি। এই সব বাটপারি কথাবার্তা কোন একটা বিশেষ দেশের কথন তারা নিজে বলে। এখন দোবেল সাহেব বলতেছেন হাসিনার সময় শাসন কাঠামো দুর্বল ছিল। হাসিনার সময় তো হাসিনা কাঠামো ছিল না, শাসন কাঠামো ছিল না, ছিল তো ভারতের শাসন কাঠামো। সুতরাং আমরা মনে করি আমাদের দেশ আমরা সুন্দর করে সাজাবো, সুন্দর করে সৃষ্টি করব। এই ক্ষেত্রে হাসিনা বিচার হবেই। 13ই নভেম্বর ঘোষণা হওয়ার কথা। আমি মনে করি অধীর আগ্রহে আছি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কখন বিচারটা হয়, বাংলা জনগণ এই বিচার দেখবে। অনেক অন্যায় বিচার দেখছি। আমি একটা কথা আবার পুনরায় বলি, আমরা 75-এর লোক বিপ্লবীদের জন্য, এরা সবাই ছিল মুক্তিযোদ্ধা। পাকিস্তান থেকে পলায় এসে এরা এই বাংলাদেশটাকে ধারণ করে বিপ্লব করছিল এবং দেশটা স্বাধীন করলো। কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছতে পেরে উপায় না দেখে তারা সেই দুর্ঘটনা ঘটায়। এছাড়া আর কোনো অপশন ছিল না। এদেরকে জিয়াউর রহমান ক্ষমা করে দিলেন আইনের মাধ্যমে, কিন্তু ওই সংবিধানের পেছে ফেলে এদিকে আবার মৃত্যুদণ্ড দেওয়া হইলো। তা আমরা এরকম কিছু করতে চাই না। এই বিপ্লবীরা আবার ফাঁসি হোক। এই বিপ্লবী বাঁচানোর জন্য, 24-এর বিপ্লবী বাঁচার জন্য আমাদের গণভোট লাগবে। এই গণভোটই দিবে আপনাকে পরবর্তী দিক নির্দেশনা কিভাবে নির্বাচন করবে। 9-6-6-9 বোঝানোর কোনো কারণ নাই। গণভোটই হলো জনগণের ম্যান্ডেট। জনগণ বলছে এটাই রাইট, এটা সবার উপরে। এইটা করলে কষ্ট। আপনার কি কষ্ট? আপনি কি আমাদেরকে আবার শোষণ করতে চান? যারাই রাজি হচ্ছেন না, আপনাকে আমাদের আবার আইনাগর সৃষ্টি করতে চান? আপনারা যাবেন জনগণের কাছে, উন্নয়ন করবেন, জনগণের কাছে যাবেন। আপনাদের ধ্যান ধারণা হলো চাঁদাবাজি, লুটপাট, অবৈধ কিভাবে খাবেন দাবেন এগুলি। আপনাদের ছেলে মেয়েরা তো বিপ্লব করে নাই, আপনি নিজেও করেন নাই। কোন অধিকারের কথা বলেন এই বিপ্লব নিয়ে? এই বিপ্লবটাকে আপনার বানাইছে অভ্যুত্থান। এটা পৃথিবীর সেরা বিপ্লব। যে বিপ্লব অস্ত্র ছাড়া বিপ্লব ছিল, শুধু ইট পাটকেল লাঠি, তা দিয়ে হাসিনা সেই হেলিকপ্টার বাহী সেই দুর্ধর্ষ অস্ত্র যা ছিল সব নিয়ে পলাই গেছে। মসজিদের ইমাম পলাই গেছে। এরপরে দেখেন ডিজি ভাই যারা জেনারেল গোয়েন্দা প্রধান, তারাও পলাই গেছে। কোন জায়গায় হাসিনা আমাদের নিয়ে গেছে? নির্লজ্জ। এদের নিয়ে কোনো কথা বলে আমাদের লজ্জা লাগে। আমাদের ভাবতে হবে আমাদের জনগণের কথা, কৃষকের কথা, জেলেদের কথা, প্রবাসীদের কথা, গার্মেন্টস শ্রমিকদের কথা। এদের নিয়ে কি করলে আমাদের সংবিধানটা হওয়া দরকার, সেই সংবিধান। আমি এমন সংবিধান করবো না পুলিশ হবে জালিম। আমরা পুলিশকে সেবক হিসেবে দেখতে চাই। সেনাবাহিনী দেখে আতঙ্ক হবো না, ডিজি ভাই দেখে আতঙ্ক হবো না। গোয়েন্দা আমাদের প্রাণের জায়গা, ওরা আমাদের আস্থার জায়গা। ওদের দেখে ভয় পাবে ভারত। আমরা ছাত্ররা শিখেছে, আমরাও শিখেছি, আপনারাও শিখবেন। ভারত আমাদের একমাত্র শত্রু, আজীবনের শত্রু। এর সাথে কোনো ছাড় নাই। আমাদের দেশ আমাদের মতো করে করবো।
আমরা গণভোট চাই। গণভোট হলো একটা নৈতিক দায়িত্ব। আপনি এই শহীদদের সম্মান করবেন কি করবেন না? আপনি এই শহীদদেরকে সম্মান করবেন না এদের ঘৃণা করবেন, এটাই আপনার পরিচয়। আপনি করেন না, আপত্তি নাই, বাট আমরা করবো। ইনশাআল্লাহ গণভোটে বিজয় হবে এবং তারপর বাকি নির্বাচন হবে। নির্বাচন দেরি হয়ে গেছে এই গণভোটের জন্য, এবং এর জন্য দায়ী রাজনীতিবিদরা। এবং গণভোটের পরে এই যারা নির্বাচিত হবেন আবার পুনরায় ঠিক করবেন আমাদের সংবিধান কি হওয়া উচিত, কি হলে কল্যাণমূলক সংবিধান হয়। তো আমরা দেখছি শেখ মুজিবুর রহমান কোনো শপথ ছাড়াই ক্ষমতায় গেছেন, সুতরাং এই ধরনের জিনিস আবৃত্তি করবো না। আবার একটা 15ই আগস্ট হোক, সেটাও আমরা চাইবো না। আবার 1/11 আসুক, তাও আমরা চাইবো না। আমরা শান্তিতে বসবাস করব, সকল জাতি সত্তা, বাঙালি, পাহাড়ি, হিন্দু, বৌদ্ধ সবাইকে নিয়ে আমরা সবাই বাংলাদেশি। আমাদের বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আর আমাদের রাজনীতিবিদদের বুঝ দেখ, মানে ওনার মাথায় একটু বিবেক বুদ্ধি কাজ করুক। আমি বিশ্বাস করি আমাদের মা খালেদা জিয়া এই দর্শনের সাথে একমত না, উনিও বিপ্লবীদের সাথে, গণভোটের সাথে।